হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোমো তৈরি করতে হয়। তো আজকে আমি মোমো তৈরি করব। আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেসটি শেয়ার করব। আশা করি এই প্রসেসে যদি আপনারা মোমো তৈরি করেন অনেক মজাদার হবে। কারণ আমি এই মোমোগুলো আমার কালকে ক্লাস পার্টি ছিল, সেইজন্য বাচ্চাদের জন্য তৈরি করেছিলাম। তো ওরা সবাই বলেছে যে অনেক মজা হয়েছিল। তো আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেসটা আমি শেয়ার করছি। তো প্রথমে মোমো তৈরি করার জন্য তার ডোটা তৈরি করতে হবে। ডোটা তৈরি করার জন্য আপনাকে প্রথমে ময়দার সাথে যে পরিমাণ ময়দা নিব তার সাথে একটু লবণ এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। নিয়ে সেটাকে গরম পানি না, ঠান্ডা পানিতে না, গরম পানিতে করে প্রথমে ডোটা তৈরি করে নিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ডোটা বেশি নরমও করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। আর তারপরে ওটা ডোটাকে কিছুক্ষণ আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে যেন বাতাসের সংস্পর্শে না আসে। আর এদিকে মাংসগুলোকে ছোট ছোট করে মানে কিমা করে নিতে হবে, ব্লেন্ডারে দেওয়া যাবে না। এটা চাকুর সাহায্যে এভাবে চপ করে করে একদম কিমা নিজে নিজে তৈরি করে নিতে হবে। তার কারণ ব্লেন্ডারে দিলে এটা ছাকা ছাকা হয়ে যাবে। আর চাকুর সাহায্যে কিমা করে নিয়ে তার মধ্যে যে আমি আগেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু রেডি করে রেখেছিলাম, পেঁয়াজের কলি সব কিছু। তো এখন ধীরে ধীরে আমি সেই মাংসের মধ্যে ধনিয়া পাতা, গাজর কুচি, তারপরে কাঁচামরিচ কুচি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, তার মধ্যে দিতে হবে একটু সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে, সো লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে। আর হালকা অল্প একটু পানি, বেশি যেন নরম না হয়ে যায়, হালকা একটু পানি দিতে হবে। কারণ একটু তাহলে মানে ক্রিস্পি মানে যখন এতে একটু জুসি হবে মোমোটা, আর না হলে শক্ত শক্ত হয়ে যাবে, খেতে মজা লাগবে না, একটু জুসি হলে ভালো লাগবে। আর এদিকে আর একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আপনাদেরকে এক্ষেত্রে আমাকে অবশ্যই বাটার ব্যবহার করতে হবে, কারণ বাটারের একটা সুন্দর স্মেল থাকে। সেই স্মেলটা দিয়ে তার মধ্যে রসুন এবং আদা বাটাটা আলাদা করে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটা স্মেল আসবে, কারণ কাঁচা গন্ধ থাকবে না আদা এবং রসুনের। তো আমি এখানে ফ্রাই প্যানে বাটার দিয়ে তার মধ্যে রসুন এবং আদা ভেজে নিচ্ছিলাম। তবে এটা গরম দেওয়া যাবে না, এটা ভেজে নিয়ে ঠান্ডা করে তার মধ্যে ওই মাংসের কিমাগুলোর মধ্যে দিয়ে তারপরে মেখে নিতে হবে। তো এটা ঠান্ডা হয়ে রেখে তখন আমি মাংসগুলো যেহেতু আগে মেখে রেখেছিলাম তার মধ্যে এটা তার ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে ঢেলে দিব, দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। দিয়ে এই যে আদাটা দিচ্ছি, দিয়ে ফ্রাই প্যানে আমি একসাথে আদা বাটা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আদা কুচিটাও ইউজ করতে পারেন। রসুন কুচি ইউজ করেছি আমি, আর আদা বাটা দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে রসুন কুচি এবং আদা কুচি ইউজ করতে পারেন। পরে আমি এই যে যেই মাংসটা ছিল তার মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি। দিয়ে তারপরে যখন এই মা আদা এবং রসুন কুচিটা ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে সেটা ওই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, কিমাগুলোর মধ্যে। তো এই ক্ষেত্রে মাংস কিন্তু মুরগির ইয়েটা, আর তারপরে এটা রেখে দিয়েছি। তারপরে আমি যেটা ডোটা বানিয়েছিলাম সেটাকে ছোট ছোট কুচি করে এইভাবে এক হাতের সাহায্যে বেলে নিতে হবে, কারণ এগুলো বেশি বড় করা যাবে না। আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে, আর দুই সাইডগুলো একটু পাতলা করতে হবে। মাঝখানটা মোটা রাখতে হবে, কারণ না হলে ভেঙে যাবে না যেন। আর এই যে আমি কিমাগুলো নিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তারপরে আমি এভাবে আপনার শেপ মতো যেভাবে যে পছন্দ করেন সেভাবে মোমো তৈরি করে নেবেন। তারপর পুরগুলো ডোয়ের মধ্যে ঢুকিয়ে ভাঁজটা আপনার ইচ্ছা মতো। তারপরে এভাবে আমি রাইস কুকারের যে একটা স্টিম দেওয়ার বাটি থাকে সেখানে দিয়ে প্রথমে একটু তেল হালকা ব্রাশ করে নিচ্ছি, নিয়ে মোমোগুলোকে দিব। তারপরে দিয়ে রাইস কুকারের মধ্যে স্টিমে দিয়ে দিতে হবে। তারপরে 15 থেকে 20 মিনিট আমাদেরকে স্টিমে রেখে দিতে হবে যেন ভিতরের যে পুরটা সম্পূর্ণ হবে। আর রাইস কুকারে মোমোগুলো কি হয়ে গিয়েছে কি নাকি সেটা মানে বুঝার একটা উপায় হলো, যখন আমি হাত দিয়ে টাচ করব এভাবে ধরে, সেটা হাতে আঠালো ভাবটা থাকবে না।
যখন দেখব যে হাতে কোনো আঠালো লাগছে না, তখন সেটা বুঝে যাব হয়ে গেছে। তারপর এই যে আমি রাইস কুকারে আগেই পানি বসিয়ে দিয়েছিলাম। পানি যখন ভাপ পড়ছিল তার মধ্যে এটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এই যে এভাবে দেখতে হবে, যখন যদি দেখব যে আঠালো ভাবটা হাতের সাথে না লেগে আসে, তার মানে তখন মোমোগুলো হয়ে গিয়েছে। তারপরে ধীরে ধীরে আমি এভাবে তুলে ফেলবো, তুলে আবার তুলে ওটাকে টিস্যু দিয়ে মুছে আবারও একটু হালকা তেল ব্রাশ করে নিতে হবে। নিয়ে তারপরে আবার মোমোগুলো দিয়ে আবারও স্টিমে বসিয়ে দেবো। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে ফেলেছি। তো মোমোগুলো খেতে অনেক মজা হয়েছে। তো মোমো তো শুধু শুধু খাওয়া যাবে না, সো এই জন্য আমাকে কী করতে হবে, একটা সস বানাতে হবে। তো ডাম্পলিং সসটা আমি কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি যেহেতু অনেকগুলো স্কুলে প্রোগ্রাম আছে, নিয়ে ওদের বাচ্চাদের জন্য নিয়ে যাব, সো একটু একটু করে অনেক সবগুলোই দিচ্ছিলাম, রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়ে স্টিম করে নিচ্ছি। তো এই যে খেতে ভালোই হয়েছে। এই যে কিভাবে আমি তাহলে ডাম্পলিং সসটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমাকে নিতে হবে চিলি ফ্লেক্স, মানে মরিচের গুঁড়ো করে, বেশি একেবারেই মিহি গুঁড়ো না, ব্লেন্ডারে হালকা একটা ইয়ে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে দিব একটু মরিচ গুঁড়ো, তারপরে হালকা একটু লবণ, তার মধ্যে দিব একটু চিনি পরিমাণ মতো, তার মধ্যে দিয়ে দিব একটু সয়া সস, তারপরে দিয়ে এটাকে একটু নাড়বো কিছুক্ষণ, চিনিগুলো যেন গলে যায়। তার মধ্যে আমাকে দিয়ে দিতে হবে গরম তেল, যেটা গরম গরম তেল করে, একেবারে বেশি গরম দেওয়া যাবে না, তাহলে চিলি ফ্লেক্সগুলো পুড়ে যাবে। সো আগে আমাকে হালকা একটু তেলটা গরম করে একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। তারপরে এই যে মিশ্রণটার মধ্যে আমি ঢেলে দিব। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাকে অল্প একটু পরিমাণে পানি, মানে সব কিছু এগুলো যায়। তার উপরে আমি এই যে তেলটা ঠান্ডা হয়েছে সেটা আমি ঢেলে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তার উপরে আমি তিল আছে, সেই তিলগুলো একটু ছড়িয়ে দিব এর উপর দিয়ে। তারপরে আপনারা যদি ইচ্ছা করলে ভিনেগার ইউজ করতে পারেন। কেউ যদি ভিনেগার ইউজ না করতে চান, তো আপনারা লেবু ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমি ভিনেগার না ইউজ করে একটু লেবু ইউজ করব। তো 1 পিস লেবু আমি রস সম্পূর্ণ ওর মধ্যে দিয়ে দিব। হয়ে গেল ডাম্পলিং সস। তো মোমোগুলো গরম গরম মোমোর সাথে সসের সাথে খেতে অনেক অনেক মজা। আশা করি সবাই বানিয়ে খাবেন। তো বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমি বানিয়েছিলাম, আমার যারা খেয়েছে সবাই বলেছে না ভালো হয়েছে, মানে মজা হয়েছে। আর মোমোর আসলে কি, যেহেতু এটা খুব স্বাস্থ্যকর, যেহেতু তেলে ভাজা হয় না, স্টিমের সাহায্যে হয়, এই যে লেবু দিচ্ছি আর সব কিছুই মানে মজা হয়েছে, স্বাস্থ্যকর, সবাই খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, মোমো বানিয়ে খাবেন আশা করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।